সবাই একটু মিউট করুন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন ফি দারসিনা হাযা ফি দারসিন জাদীদ। ইন্নানা নাতাআল্লাম ফি হাযা দারস আল জুমাল التامة الجمل التامة الجمل التي تتكون بالمبتدأ والخبر. هناك موجود كثير من الجمل التي تتكونت بالمبتدأ والخبر. كما أنتم تعلمون المبتدأ جزء الأول من الجملة، أو جزء من الجملة، جزء تام، جزء التي يقصد، الجزء الذي يقصد في الجملة، يقصده في الجملة. মুবতাদা এমন অংশকে বলা হয় যাকে উদ্দেশ্য করা হয়, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য আলোচনা করা হয় তাকে মুবতাদা বলে। আর ওয়াল খাবারুল্লাতী ইউখবারু আন, ইউখবারু বিহি, আর খবর বলা হয় যার মাধ্যমে কোনো সংবাদ দেওয়া হয়। নাতাআল্লাম ওয়া নাতাকাল্লাম ওয়া নাদরুস ইনশাআল্লাহ হাযাল বাবা বিত-তাফসীলি ওয়াত তাওদীহি ইনশাআল্লাহ ফি দারসিনাল কাদিম মিনাল কিতাব আল আরাবিয়াতু লিল জামি'। আমরা আল আরাবিয়াতু লিল জামি' কিতাবে মুবতাদা এবং খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা জানবো এবং বুঝবো। যেহেতু আমরা এখানে ছোট ছোট বাক্য নিয়ে কথা বলছি, সেজন্য আমরা আজকের এই পাঠটি পড়ে নিব। পাঠ হচ্ছে আদ-দারসুল আশির, দশম পাঠ, মুবতাদা ও খবর মিলে গঠিত কিছু পূর্ণাঙ্গ বাক্য। মুবতাদাটি কখনো ইসমি ইশারা হবে, মুবতাদাটি কখনো ইসমি ইশারা হবে, কখনো সরাসরি ইসিম হবে। দুইটি কথা, মুবতাদাটি কখনো ইসমি ইশারা হবে। আপনারা ইসমি ইশারা পড়েছেন। ইসমি ইশারা কাকে বলা হয়? যার মাধ্যমে ইশারা করা হয়, যার মাধ্যমে ইশারা করা হয় তাকে ইসমি ইশারা বলা হয়। কখনো সরাসরি ইসিম হবে, সরাসরি ইসিম আপনারা চিনেছেন ইসিম কাকে বলে। কখনো মাউসুফ সিফাত মিলে মুবতাদা হবে, মানে মুবতাদাটা কখনো মাউসুফ এবং সিফাত দুইটি মিলে অসম্পূর্ণ বাক্য হয়ে কি হবে? মুবতাদা হবে। আবার কখনো মাউসুফ সিফাত মিলে খবর হবে, মানে খবরটিও কখনো মাউসুফ সিফাত দুইটি মিলে হতে পারে। এই হচ্ছে বিষয়। মুবতাদা ইসমি ইশারাটি যখন মুবতাদা হবে, ইসমি ইশারা যখন মুবতাদা হবে, তখন তার পরবর্তী ইসিম যেটিকে খবর আনা হবে সেটি নাকেরা হবে। আর সরাসরি ইসিম যদি হয় তাহলে ইসিমটি মারিফা হবে। এখানে বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করা দরকার। সেটি হচ্ছে মুবতাদা অধিকাংশ সময় মারিফা হবে। মুবতাদা কি হবে? মারিফা হবে। খবর নাকিরা হবে, খবরটি নাকিরা হবে। মুবতাদাটি মারিফা হবে, খবরটি নাকিরা হবে। মুবতাদাটি ইসিম হবে, খবরটিও ইসিম হবে। আবার খবরটি জুমলায়ে ফিলিয়াও হতে পারে। মুবতাদাটি এক বচন, দ্বিবচন, বহুবচনের ক্ষেত্রে খবরটিও কি হবে? এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। মুবতাদার অনুসারে খবরটি হবে। মুবতাদাটি যদি মুযাক্কার হয় খবরটিও মুযাক্কার হবে, মুআন্নাস হলে খবরটিও মুআন্নাস হবে। এছাড়াও আরো বেশ কিছু বিষয় দেয়া আছে, আমরা সেগুলো জেনে নিব। আজকে এখানে দুই একটি বিষয় জেনে নিলাম। এবার আসুন তাহলে আমরা দেখি এখানে কি আছে। এখানে আছে হচ্ছে যালিকা বাইতুন দায়িকুন। আমরা সরাসরি বলেছিলাম প্রথমে মুবতাদাটি কখনো ইসমি ইশারা হবে, যালিকা ইসমি ইশারা, তাহলে এটি মুবতাদা হয়েছে। বাইতুন মাউসুফ, দায়িকুন সিফাত, মাউসুফ সিফাত মিলে তার খবর হয়েছে। ওই সংকীর্ণ একটি বাড়ি, ওই সংকীর্ণ একটি বাড়ি। ঠিক আছে, সংকীর্ণ একটি বাড়ি। তাহলে সংকীর্ণ একটি বাড়ি কোনটি? ওইটি। তাহলে ওই, এটি কি হয়েছে? মুবতাদা হয়েছে। সংকীর্ণ বাড়ি কার ব্যাপারে বলছে? ওইটির ব্যাপারে বলছে, মানে ওই বাড়িটির ব্যাপারে বলছে। তাহলে যালিকা ইসমি ইশারা মুবতাদা, বাইতুন মাউসুফ, দায়িকুন সিফাত। বুঝেছেন? মাফহুম? জি হুজুর, বুঝেছি। বুঝতে পারছি। হাদা বাইতুন ওয়াসিউন, পূর্বেরটি নেই। অর্থ কি হবে? এই প্রশস্ত একটি বাড়ি, এই প্রশস্ত বাড়ি, এই প্রশস্ত বাড়ি, বা এটি প্রশস্ত বাড়ি, এটি
প্রশস্ত বাড়ি। আগেরটির অর্থ যদি করুন এভাবে, ওইটি সংকীর্ণ বাড়ি। ওইটি কি বাড়ি? সংকীর্ণ বাড়ি। সংকীর্ণ বাড়ি। আর যদি এটির অর্থ করেন তাহলে এইটি প্রশস্ত বাড়ি। এটি প্রশস্ত বাড়ি। তাহলে হাদা মুবতাদা হয়েছে ইসমে ইশারা, আর বাইতুন ওয়াসিউন খবর হয়েছে। বাইতুন ওয়াসিউন কি হয়েছে? খবর হয়েছে। খবর হয়েছে। ফাহিমতুম? নাম ফাহিমতু। কাযালিকা হাযিহি সাআতুন জাদীদাতুন। হাযিহি সাআতুন জাদিদাতুন। জাদিদাতুন। হাযিহি কি হয়েছে? মুবতাদা হয়েছে। মুবতাদা। মুবতাদা। সাআতুন মাওসুফ, জাদীদাতুন সিফাত। সিফাত। মাওসুফ মিলে কি হয়েছে? মুরাক্কাবে খবর হয়েছে। তাওসিফি। তাওসিফ হয়ে হয়ে খবর খবর হয়েছে। খবর হয়েছে। এখানে দেখুন, আমরা বলেছিলাম যে মুবতাদাটি যদি মুযাক্কার হয় খবরটিও কি হবে? মুযাক্কার হবে। মুবতাদাটি যদি মুআন্নাস হয় খবরটিও মুআন্নাস হবে। শুরুর দুইটি বাক্য যালিকা, হাযা এগুলো মুযাক্কারের জন্য ছিল, এজন্য তার খবরটিও কি হয়েছে? মুযাক্কার হয়েছে। আবার হাযিহি সাআতুন জাদীদাতুন, হাযিহি মুআন্নাস, এজন্য সাআতুন জাদীদাতুন এটাও কি হয়েছে? মুআন্নাস হয়েছে। বুঝেছেন? জি। জি, আহসান। তাইব। আচ্ছা, ওবাদা যালিক আস-সাআতুল জাদীদাতু গালিয়াতুন। আস-সাআতুল জাদীদাতু গালিয়াতুন। আস-সাআতু মাওসুফ, আল জাদীদাতু সিফাত। আস-সাআতু মাওসুফ, আল জাদীদাতু কি? সিফাত। আল জাদীদাতু সিফাত। কার সিফাত? আল জাদীদাতু কার সিফাত? আস-সাআতু। কার সিফাত? সাআত। তাহলে মাওসুফ সিফাত মিলে মুবতাদা। আস-সাআতুল জাদীদাতু। আমরা বলেছিলাম কখনো উপরে দেখুন, কখনো মাওসুফ সিফাত মিলে মুবতাদা হবে, কখনো মাওসুফ সিফাত মিলে কি হবে? মুবতাদা হবে। তাহলে এখানে আস-সাআতুল জাদীদাতু মাওসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে। জি। আচ্ছা, হয়েছে। তাহলে কি? নতুন ঘড়িটি। নতুন ঘড়িটি কি? গালিয়াতুন। মূল্যবান। গালিয়াতুন মূল্যবান। তাহলে নতুন ঘড়িটি মূল্যবান। তাহলে আস-সাআতুল জাদীদাতু এটি কি হয়েছে? মুবতাদা হয়েছে। আর গালিয়াতুন কি হয়েছে? খবর হয়েছে। গালিয়াতুন খবর হয়েছে। দেখুন, আমরা কি কথা বলেছিলাম, সেটি হচ্ছে মুবতাদাটি অধিকাংশ সময়, বেশিরভাগ সময় মারিফা হবে আর খবরটি নাকিরা হবে। দেখুন তো, এই যে আমরা 4টি বাক্য পড়লাম, 4টি বাক্যের মাঝে মুবতাদা গুলো মারিফা হয়েছে কিনা? জি। মুবতাদা গুলো মারিফা হয়েছে। মারিফা। ইসমে ইশারা মারিফার প্রকার। তাহলে আস-সাআতু আলিফ লাম যুক্ত হয়ে কি হয়েছে? মারিফা হয়েছে। ঠিক আছে? আর জি হুজুর। খবর যেগুলো হয়েছে সবগুলোই কি হয়েছে? নাকিরা হয়েছে। হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে পরের বাক্যে যাই আমরা। তিলকা সাআতুন কাদিমাতুন। আরেকজন এটার অর্থ করুন। তিলকা সাআতুন কাদিমাতুন। উহা একটি পুরাতন ঘড়ি। উহা একটি পুরাতন ঘড়ি বা ওইটি পুরাতন ঘড়ি। তাহলে এখানে বুঝেছেন মুবতাদা কোনটি হয়েছে? জি। তিলকা। তিলকা। খবর কোনটি হয়েছে? সাআতুন কাদিমা মুরাক্কাবে তাওসিফি হয়ে খবর। মুরাক্কাবে তাওসিফি হয়ে খবর হয়েছে। বুঝেছেন জাফর ইকবাল সাহেব? জি, বুঝতে পারছি। মাশাআল্লাহ, আহসান। আস-সাআতুল কাদিমাতু রাখিসাতুন। যে সকল শব্দ বুঝবেন না, নিচে আমরা শব্দার্থগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? দেখুন, রাখিসাতুন কি অর্থ? রাখিসাতুন এই যে দেখুন, সস্তা। রাখিসাতুন সস্তা। তাহলে আস-সাআতুল কাদিমাতু পুরাতন ঘড়িটি সস্তা। পুরাতন ঘড়িটি কি? সস্তা। সস্তা। আল বাইতুল ওয়াসিউ নাযীফুন। প্রশস্ত বাড়িটি নাযীফুন পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। এরপরে আল বাইতুদ দায়্যিকু, আল বাইতুদ দায়্যিকু, আল বাইতুদ দায়্যিকু দায়্যিকু, আল বাইতুদ দায়্যিকু কাদিরুন। কাদিরুন 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 অর্থ হচ্ছে নোংরা। কাদিরুন অর্থ কি? নোংরা। কাদিরুন অর্থ কি? নোংরা। আল বাইতুদ দায়্যিকু কাদিরুন। সংকীর্ণ বাড়িটি নোংরা।
নোংরা। আচ্ছা, আচ্ছা, এরপরে এরপরে দেখুন এই যে নিচে কাদিরুন অর্থ নোংরা দেওয়া আছে, দাইয়িকুন সংকীর্ণ। আচ্ছা, আচ্ছা, এরপরে কি আছে একজনে পড়ুন। আল আল বাবুল বাবুল কাবীর কাবীরু লিল বাইতিল ওয়াসিঈ, বড় হ্যাঁ, দরজাটি বাবুল কাবীরু লিল বাইতিল ওয়াসিঈ, বড় ফটকটি বা বড় দরজাটি প্রশস্ত বাড়ির, প্রশস্ত বাড়ির, বাড়ি। প্রশস্ত বাড়ির। এখানে মুবতাদাটা হয়েছে আল বাবুল কাবীরু মাওসুফ সিফাত মিলে, আর খবরটি হয়েছে কি লিল বাইতিল ওয়াসিঈ জার মাজরুর মিলে। জার মাজরুর মিলে শিবহে জুমলা হয়েছে। জার মাজরুর মিলে কি হয়েছে? একটি শিবহে শিবহে জুমলা। জুমলা হয়ে, জি, লি হারফে জার আল বাইতি মাজরুর, জার মাজরুর মিলে কি হয়েছে? মাউসুফ, জার মাজরুর মিলে কি হয়েছে? মানসুব মাউসুফ। এরপর আল ওয়াসিঈ তার সিফাত, আল ওয়াসিঈ তার কি? বাইতের সিফাত। অথবা অথবা সরাসরি এভাবে বলতে পারেন যে লি হারফে জার আল বাইতি মাউসুফ আল ওয়াসিঈ সিফাত, মাউসুফ সিফাত মিলে লাম হারফে জারের মাজরুর, লাম হারফে জারের মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে, জার মাজরুর মিলে একটা মুতাবিক। শিবহে ফাইলের সাথে আপনি সম্পৃক্ত রাখতে পারেন। ঠিক আছে? জি। এরপরে ছিল এটাকে আবার উল্টে দেওয়া হয়েছে, লিল বাইতিল ওয়াসিঈ বাবুন কাবীরুন, বড় দরজাটির প্রশস্ত বাড়ির বড় দরজা, প্রশস্ত বাড়ির বড় দরজা। বড় দরজা। তাহলে লিল বাইতিল ওয়াসিঈ এটাকে মুবতাদা বানাতে হবে, এটাকে মুবতাদা মানতে হবে, আর বাবুন কাবীরুন এটি কি খবর। ঠিক আছে, বুঝেছেন? জি। আচ্ছা হুজুর, একটা কোশ্চেন ছিল যে যেই জুমলা হুজুর আপনার হরফে জর দিয়ে শুরু হয়, ওখানে খবরে মুকাদ্দাম হয় না হুজুর? খবরে মুকাদ্দাম হবে। তাহলে এই যে মুবতাদাটা নাকেরা হয়ে যাচ্ছে তো হুজুর। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে এটাকে আমরা আগামী ক্লাসে যখন বিস্তারিত পড়বো তখন বুঝে আসবে। ঠিক আছে? ওইখানে আমরা একটি বিষয় বলেছি কি, অধিকাংশ সময় মুবতাদাটি অধিকাংশ সময় কি হবে? মারিফা হবে। কি কথাটি বলেছি? জি, অধিকাংশ সময় অধিকাংশ সময় কি হবে? মুবতাদাটি মারেফা হবে, আর কখনো কখনো নাকেরা হবে। তার মানে কখনো কখনো কি হতে পারে? জি, নাকেরা হতে পারে। সেই কখনো কখনো জায়গায় হচ্ছে এই জায়গা। ঠিক আছে? জি হুজুর। এটা কিন্তু এখানে তো হুজুর মৌসুফ সিফাত মিলে তো আবার মারেফাও হতে পারে, মৌসুফ সিফাত মিলে মারেফা হয়ে যায় না হুজুর? জি, মাউসুফ সিফাত মিলে মারিফা, মাউসুফ সিফাত মিলে ওইভাবে মারিফা আসলে হয় না। মাউসুফ সিফাত, মারিফার 7 প্রকারের মাঝে কোন প্রকার আছে মাউসুফ সিফাত মিলে না, মারিফা হবে? না নেই। হুজুর নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মারিফা হবে না। আচ্ছা চলুন, তাহলে কি বললাম? অধিকাংশ সময় মারিফা হবে, কখনো নাকেরাও হতে পারে। সেই কখনো নাকেরার একটা কারণ হচ্ছে যে এটা মুবতাদা যদি কি হয়, মুআখার হয়, মুবতাদাটি যদি খবরটি যদি মুকাদ্দাম হয়, খবরটি যদি কি হয়? মুকাদ্দাম হয়। মুকাদ্দাম। আচ্ছা, এই জন্য এটা নিয়ে বেশি আলোচনা করিনি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই জন্য বললাম। জি আচ্ছা, হুজুর। এরপর দেখুন আল বাবুস, কারণ একদম যেই বিষয়গুলো আমরা পড়িনি এগুলো নিয়ে যদি আলোচনা করি অন্যদের জন্য কষ্টের কারণ হবে, তারা মনে করবে যে এটা মনে হয় আমি জানি না, তাহলে দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? জি হুজুর। জি, তাহলে আল বাবুস সাগীরু লিল বাইতিদ দায়িকি, আল বাবুস সাগীরু, বলুন কি অর্থ? জি। বলুন, অর্থ বলুন। ছোট দরজাটি সংকীর্ণ ঘরের জন্য। হ্যাঁ, সংকীর্ণ করে। মাশাআল্লাহ, আহসান। লিল বাইতিদ দায়িকি বাবুন সাগীরুন, বলুন কি অর্থ? আর সংকীর্ণ ঘরের জন্য ছোট একটি দরজা। হ্যাঁ, সংকীর্ণ ঘরের ছোট দরজা, সংকীর্ণ ঘরের ছোট দরজা। ছোট দরজা। এরপর দেখুন মাহমুদুন রাজুলুন সালিহুন, কি অর্থ? জাফরের ভাষায় বলুন। আমি মাহমুদুন রাজুলুন সালিহুন। মাহমুদ রজন অর্থ পারবো না আমি এটা। পারবেন? রাজুলুন অর্থ কি? ব্যক্তি। রাজুলুন অর্থ রাজুলুন কি? পড়া। রাজুলুন অর্থ কি? ব্যক্তি। সালিহুন অর্থ কি? সৎ। সালিহুন অর্থ কি?
বুঝিনি সলিহ সালিহুন অর্থ সৎ, সালিহুন অর্থ কি? সৎ। সৎ। তাহলে মাহমুদ মাহমুদুন, মাহমুদ ব্যক্তিটি সৎ। হ্যাঁ মাহমুদ একজন সৎ ব্যক্তি, মাহমুদ একজন সৎ ব্যক্তি। সৎ ব্যক্তি। এই তো হয়েছে, পেরেছেন। আবার বলুন। আর রাজুলু, পরেরটা বলুন। আর রজুলু তালিহ সালিহুন, মাহমুদ। আর রাজুলু সালিহুন আর আর রজুলু সালিহ মাহমুদ। মাহমুদ। হ্যাঁ, আর রজুলু সৎ ব্যক্তিটি সৎ মাহমুদ, ব্যক্তিটি মাহমুদ। মাহমুদ। সৎ ব্যক্তিটি মাহমুদ। এই তো হলো, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর আল খুলুকুল হাসানু, আল খুলুকুল হাসানু। হাসান খুলুক, খুলুক অর্থ হচ্ছে চরিত্র। খুলুক অর্থ কি? চরিত্র। চরিত্র। আল হাসান মানে উত্তম, ভালো, উত্তম, ভালো। আল খুলুকুল হাসান উত্তম উত্তম চরিত্র, চরিত্র। লিরাজুলিস সালিহি, সৎ ব্যক্তির জন্য। তাহলে সৎ ব্যক্তির উত্তম চরিত্র, সৎ ব্যক্তির অথবা সৎ ব্যক্তির উত্তম চরিত্র, এভাবে বলতে পারি। যেমন দুই ভাবেই দেওয়া আছে, আল খুলুকুল হাসানুন উত্তম চরিত্র সৎ ব্যক্তির, এরপরে আবার দেওয়া আছে লিরাজুলিস সালিহি খুলুকুন হাসানুন, সৎ ব্যক্তির উত্তম চরিত্র, সৎ ব্যক্তির উত্তম উত্তম চরিত্র। চরিত্র। আচ্ছা, এরপরে কি আছে পড়ুন। জাফর হাজা ইকবাল। তিলমিজ হাজা তিলমিদুন মুজতাহিদুন। মুজতাহিদুন, মুজতাহিদুন। হাজা তিলমিদুন মুজতাহিদ, মুজতাহিদুন। এ একজন এ একজন পরিশ্রমী, তিলমিদুন পরিশ্রমী পরিশ্রমী মুজতাহিদ। ছাত্র। তিলমিদুন অর্থ কি? তিলমিজুন ছাত্র, অর্থ ছাত্র। ছাত্র। হ্যাঁ, হাদা তিলমিদুন মুজতাহিদুন, এ একজন পরিশ্রমী ছাত্র। ছাত্র। বুঝে আসছে? আচ্ছা, আসছে। জি মাশাআল্লাহ। তিলকা, এরপরে পড়ুন। তিলকা তিলমিজিতুন তিলমিদাতুন মুহমিলাতুন, তিলকা তিলমিজাতুন মুহমিলাতুন। হ্যাঁ। মুহমিলাতুন অর্থ কি? মুহমিলুন, দেখুন অমনস্ক, কি? অমনস্ক, অমনস্ক। অমনোযোগী, অমনোযোগী। তাহলে ওই একজন অমনোযোগী ছাত্রী। ওই একজন অমনোযোগী ছাত্রী। এরপর আছে হচ্ছে আত-তিলমিযুল মুজতাহিদু মাহবুবুন, যে পরিশ্রমী ছাত্রটি মাহবুবুন, মাহবুব মাহবুবুন অর্থ প্রিয়, মাহবুবুন অর্থ প্রিয়। প্রিয়। আত-তিলমিযুল মুহমিলু মাযমুমুন, অমনোযোগী অমনস্ক ছাত্র মাজমুমুন, মাজমুমুন অর্থ নিন্দিত বা অপ্রিয়, নিন্দিত। মাজমুমুন অর্থ কি? নিন্দিত বা নিন্দিত, অপ্রিয়। নিন্দিত। অপ্রিয়। জি, এখানে দেওয়া আছে, শব্দার্থগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে খালিদুন ফাল্লাহুন নাশীতুন, খালিদ একজন কর্মঠ চাষী। খালিদ একজন কর্মঠ কর্মঠ শাসন। চাষী। হামিদুন ফাল্লাহুন কাসলানু, হামিদ একজন অলস চাষী, হামিদ একজন অলস অলস চাষী। চাষী। আচ্ছা, আল ফাল্লাহুন নাশীতু কর্মঠ চাষী, রাজুলুন রাবিহুন, রাজুলুন ব্যক্তি, রাবিহুন মানে লাভবান, লাভবান, লাভবান। বান। তাহলে কর্মঠ চাষী একজন লাভবান ব্যক্তি, লাভবান ব্যক্তি। বান ব্যক্তি। আল ফাল্লাহুল কাসলানু অলস চাষী, রাজুলুন খাসিরুন ক্ষতিগ্রস্ত লোক, ক্ষতিগ্রস্ত লোক। খাসিরুন অর্থ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। খাসিরুন অর্থ ক্ষতিগ্রস্ত। নিচে দেওয়া শব্দার্থগুলো, সবগুলো শব্দার্থ দেওয়া আছে। এরপর দেখুন আল মুদিরুস সালিহু, আল মুদির মানে হচ্ছে পরিচালক, সালিহুন as-সালিহু সৎ, সৎ পরিচালক, ফি শারিকা কোথায়? কোম্পানিতে, কোম্পানিতে সৎ পরিচালক রয়েছে, সৎ পরিচালক রয়েছে। মাশাআল্লাহ। এরপর হচ্ছে ওয়াল উম্মালুস সালিহুন, ওয়াল উম্মালুস সালিহুন, ফিল মা'মালি। ওই হুজুরের আগে যে মাদ্রাসা ছিল মনে হয় মানে আমাদের মাদ্রাসা ছাত্রদের খাওয়ার জন্য ছাত্রদের গেছে সকালের জন্য রাখছে আর কি। হুজুর কি পাঠিয়েছে? জোনায়েত না কি নাম জানি আছে না হাবেশ আছে। আচ্ছা, সবার জন্য। আপনি কবে আসছেন? আপনি না আরো পরে আসার কথা? পরে আসার কথা
আচ্ছা পরে কথা হবে, আপনি খায় আসে নাই। জি জি মাশা। মাস এরপর হচ্ছে ওয়াল উম্মালু সালিহুনা ফিল মা'মাল। উম্মালুন আমিলুন এর বহুবচন হচ্ছে উম্মালুন, আমিলুন এর বহুবচন হচ্ছে উম্মালুন, অর্থ কি? শ্রমিক, শ্রমিক। as-salihuna সৎ, এই যে দেখুন as-salihuna সৎ, আল-উম্মালু মাওসুফ, মাওসুফটি যেহেতু জমা এই জন্য আল্লাহ as-salihuna এর সিফাতটিও কি হয়েছে? জমা হয়েছে, ঠিক আছে। ওয়াল উম্মালু সালিহুনা সৎ শ্রমিকরা ফিল মা'মালি, কোথায়? ফিল মা'মালি, মা'মালুন মানে কারখানা, নিচে দেখুন দাও কাজ, কারখানায় সৎ, সৎ শ্রমিকরা কোথায় রয়েছে? কারখানায় রয়েছে। এরপর দেখুন হাদিহি মাআতিরুল মুসলিমিনা ওয়া হাদারাতুহুম, একটু কিঞ্চিত কঠিন, বাকি শব্দার্থগুলো জেনে নিলে সহজ। মাআসির, মাআসারুন, মাআসিরুন অর্থ হচ্ছে কৃতিত্ব, দেখুন নিচে দেওয়া আছে যে কৃতিত্ব। এরপরে হচ্ছে হাদারাতুন, হাদারাতুন অর্থ সংস্কৃতি, এই যে দেখুন হাদারাতুন অর্থ সংস্কৃতি, তাহলে কি অর্থ হবে? হাদিহি এগুলো মাআসিরুল মুসলিমিনা মুসলমানদের কৃতিত্ব, ওয়া হাদারাতুহুম এবং তাদের সংস্কৃতি, এগুলো মুসলমানদের কৃতিত্ব ও তাদের সংস্কৃতি। মানে মুসলমান। সাহিহ, বুঝেছেন? ফাহিমতুম জামিআন? এখানে সবগুলো শব্দার্থ দেওয়া আছে, আপনারা একটু ভালো করে পড়বেন। এরপরে আছে হচ্ছে মুহাদাসা, একটি কথোপকথন। প্রশ্নোত্তরগুলো বাংলা অনুবাদ সহ বারবার পুনরাবৃত্তি করুন। জি, একজন প্রশ্ন করুন, অন্যজন উত্তর দিন। কে প্রশ্ন করবেন? মাইনুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আইয়ু বাইতিন ওয়াসিউন, উত্তর হবে অন্যরা উত্তর দিবেন হাযাল বাইতু ওয়াসিউন, এভাবে। জি, তাড়াতাড়ি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ু বাইতিন ওয়াসিউন, হাযা বাইতু ওয়াসিউন। একটু সুন্দর করে দেখবেন, হাযাল বাইতু, আলিফ লাম আছে, হাযাল বাইতু ওয়াসিউন, বাংলা অনুবাদ সহ পড়বেন, বাংলা অনুবাদ সহ। এখানে হচ্ছে আলিফ লাম হলে কি পূর্বের অক্ষর দ্বারা সেই লাম কি জজম হবে? হ্যাঁ, লাম অনেক সময় জজম হবে, অনেক সময় হবে না। তো যেখানে হবে সেখানে হবে, যেখানে হবে না সেখানে হবে না। এটা একটা দার্স হওয়ার কথা ছিল, হয়নি এখনো। বাকি আপাতত আপনারা এ করতে থাকেন, রুচি থেকেই চলে আসবে। যেমন হাযাল তিলমিযু এখানে হবে না, হাযাত তিলমিযু হবে, ঠিক আছে? এইভাবে আর কি পরেরটা। তো আমরা বলবো ইনশাআল্লাহ। তবে যে সকল শব্দে লাম যুক্ত হবে সেগুলোতে লামের জজম হবে। দেখুন, জি। আইয়ু তিলমিযিন মুজতাহিদুন, কোন ছাত্রটি পরিশ্রমী? হাযা তিলমিজুন মুস্তাহিদুন, হাযাত তিলমিযু, হাযাত হাযা তিলমিয, হাযাত হাযা তিলমিযু, তিলমিজু, হাযা তিলমিজু। হাযাত তিলমিযু। আচ্ছা, তারপর তারবিত হবে হাযা তিলমিজু মুস্তাহিদুন, মুস্তাহিদ। মুজতাহিদুন, হাযা মুজতাহিদুন ভাই, হাযা তিলমিজুন মুজতাহিদুন, হাযাত তিলমিযু মুজতাহিদুন, মুজতাহিদুন। অর্থ বলেন ভাই। এই ছাত্রটি এই পরিশ্রমী। ছাত্র পরিশ্রমী, এই ছাত্রটি পরিশ্রমী। আইয়ু সাআতিন গালিয়াতুন, কোন ঘড়িতে দামি? as-sa'atu as-sa'atu jadidatu গালিয়া, as-সাআতুল, as-sa'atul jadidatu গালিয়াতুন, as-sa'atu jadidatu গালিয়াতুন। নতুন ঘড়িটি, নতুন গড়িটি দামি। হ্যাঁ দামি, মাশাআল্লাহ। আইয়ু বাইতিন নাযিফুন, কোন ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন? আল-বাইতু ওয়াসিউ নাযীফুন, এই তা লামকে ধরবে, আল বাইতুল। আল-বাইতুল ওয়াসিউ নাযীফুন। হ্যাঁ মাশাআল্লাহ, অর্থ বলেন ভাই। ওয়াসিউ, এই আল-বাইতুল ওয়াসিউ অর্থ কি হবে? যে প্রশস্ত ঘরটি, প্রশস্ত গোষ্ঠী পরিচ্ছন্ন। হ্যাঁ। আইয়ু তিলমিযিন মাহবুবুন, কোন ছাত্রটি প্রিয়? আত-তিলমিজুল মুজতাহিদুল মাহবুবুন, মাহবুব ছাত্রটি না, পরিশ্রমী ছাত্রটি।
পরিশ্রমী মেহনতি ছাত্রটি পরিশ্রমী ছাত্রটি প্রিয়। বুঝতে পেরেছেন? কি বুঝতে পারছেন? আচ্ছা, আইয়ু সাআতিন রাখিসাতুন, কোন ঘড়িটি দামি? আস-সাআতুল না, দামি কদিমাতু না, সস্তা। আর আইয়ু সাআতিন রাখিসাতুন, কোন ঘড়িটি সস্তা? আস-সাআতুল কদিমাতু রহিসাতুন। রাখিসাতুন, রহিসাতুন অর্থ বলেন ভাই। পুরাতন ঘড়িটি, পুরাতন ঘড়িটি সস্তা। হ্যাঁ। আইয়ু রাজুলিন রাবিহুন, কোন লোকটি লাভবান? আল ফালাহুন না আল আল ফালাহুন না ফাল্লাহুন, আল ফাল্লাহুন নাশীতু, আল আল ফাল ফাল্লাহুন নাশীতু। আল ফাল্লাহুল নাশীতু রাজুলুন রাবিউন। হ্যাঁ, আল অর্থ ফাল্লাহ বলেন। আল ফাল্লাহ নাশীত কর্মঠ, উদ্যমী, মেহনতি। তাহলে আল ফাল্লাহুন নাশীতু রাজুলুন রাবিহুন, কর্মঠ বা মেহনতি কৃষক, লাভজনক একজন, লাভবান একজন পুরুষ বা মানুষ। কাইফাত তিলমিদুল মুহমালু, অমনোযোগী ছাত্রটি কেমন? আত-তিলমিযুল মুহমিলুল মাজমুমুন। হ্যাঁ, মাযমুমুন, মাজমুমুন অর্থ বলেন। নিন্দিত নিন্দিত না, ছাত্রটি অমনোযোগী ছাত্রটি হলো কি নিন্দিত। অমনোযোগী ছাত্রটি নিন্দিত। কাইফাল ফাল্লাহুল কাসলানু, অলস কৃষক কেমন? আল ফাল্লাহুল কাসলানু রাজুলুন খাসিরুন। হ্যাঁ, অলস কৃষককে একজন ক্ষতিগ্রস্ত লোক। ক্ষতিগ্রস্ত লোক। উস্তাদ জি শেষ। হুজুর শেষ হয়েছে। জি মাশাআল্লাহ। এরপরে দেখুন কি আছে, অনুবাদ করুন। জি, অনুবাদ করবো হুজুর। হ্যাঁ, হ্যাঁ, অনুবাদ করুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তিলমিযু যাহাবা ইলাল মাদ্রাসাতি, ছাত্রটি মাদ্রাসায় গেল। আল বিনতু যাহাবাত ইলাল বাইতি, মেয়েটি ঘরের দিকে গেল, মানে ঘরে গেল। আল ওয়ালাদু জালাসা আলাল বিসাতি, ছেলেটি বিছানার উপরে বসলো। আল বিনতু জালাসাত আলাল ফিরাশি, মেয়েটি জালাসাত আলাল ফিরাশি, বিছানার উপরে বসলো। আল বুস্তানি নাযারা ইলা জাহরাতি, বুস্তানি বাগানওয়ালি দৃষ্টিপাত করলো ইলা জাহরাতি, ফুলের দিকে। আল বুস্তানি ফারিহা বিজাহরাতিল মুফাত্তাহাতি, বাগানওয়ালি মানে ফুটন্ত ফুল দ্বারা আনন্দিত হইল। তর্জমাটি কি এরকম হবে হুজুর? হুজুর, মালি ফুটন্ত ফুল দ্বারা আনন্দিত। ঠিক আছে। মালি ফুটন্ত ফুল দ্বারা আনন্দিত হলো। হামিদুন খরাজা মিনাল জানিনাতি, হামিদ জানিনুনের অর্থটা জানা নাই হুজুর আমার। হামিদুন খরাজা মিনাল জুনাইনাতি, জুনাইনাতুন ও বাগান জান্নাতুনের, গিয়েছে। জান্নাতুনের তাসগীর। আচ্ছা জুনাইনাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। হামিদুন খরাজা মিনাল জুনাইনাতি, হামিদ বাগান থেকে বা ছোট বাগান থেকে বের হলো। সাজিদুন খরাজা মিনাল ফাসলি, সাজিদ শ্রেণী কক্ষ থেকে বের হলো। জা আল উস্তাযু শাফিকু ফিল ফাসলি, ওস্তাদ শফিক শ্রেণী কক্ষে আসলেন। আল আখিল করিমু, আল আখুল করিমু
কদিমা মিন এখানে যা আল উস্তাদু শাফিকু, শাফিক না, উস্তাদ শাফিক না, স্নেহশীল মানে উস্তাদ, স্নেহশীল উস্তাদ অথবা দরদি উস্তাদ, দরদি উস্তাদ। ও স্নেহশীল আচ্ছা উস্তাদ। স্নেহশীল উস্তাদ, শাফিক আচ্ছা আচ্ছা, শাফিক আমি মানে স্নেহশীল। স্নেহশীল, দয়াময় বা স্নেহশীল ওস্তাদ শ্রেণীকক্ষে আসলো। আল আখুল কেরিমু কদিমা মিন সাফারিল হাজ্জি, সম্মানিত ভাই হজের সফর থেকে আগমন করলেন। আল খালু রাজা মিন তুর্কিয়া, মামা প্রত্যাবর্তন করলো তুর্কি থেকে। ওয়াহুয়া তাজিরুন কাবীরুন ওয়া আমিনুন ফিহা, এবং সে একজন বড় ব্যবসায়ী এবং সে সেখানে একজন বিশ্বস্ত। আনা তিলমিদুন মুজতাহিদুন, আমি একজন অনুবাদটি আরেকটু সুন্দর হবে, হুয়া তাজিরুন কাবীরুন ওয়া আমিনুন ফিহা, সে বড় এবং বিশ্বস্ত, সেখানে বড় ও বিশ্বস্ত ব্যবসায়ী, বড় ও বিশ্বস্ত বিশ্বস্ত ব্যবসায়ী, মানে তুর্কিতে জি, সেখানে সে বড় এবং বিশ্বস্ত ব্যবসায়ী। আনা তিলমিদুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র। আকরাউ দারসি বিকুল্লি নাশাতিন ওয়া রাগবাতিন, আমি দিরাসি দারসি না দিরাসি, দিরাসাতি আছে হুজুর, দিরাসাতি বিকুল্লি নাশাতিন ওয়া রাগবাতিন, আমি আমার দর্স প্রতিদিন, আমি আমার দর্স বিকুল্লি নাশাতিন ওয়া রাগবাতিন, আগ্রহ এবং উদ্দীপনার সাথে পরিপূর্ণ আগ্রহ এবং অত্যন্ত অত্যন্ত বিকুল্লি মানে খুব, অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সাথে পড়ি। আচ্ছা, আমি আমার দর্স অত্যন্ত আগ্রহ এবং উদ্দীপনার সাথে পড়ি। হাযা তাইরুল জামিল, পড়াশোনা, আমার পড়াশোনা, দিরাসাতি আমার পড়াশোনা, আমার পড়াশোনা। আচ্ছা, হাযা তাইরুল জামিল আলা গুসনি শাজারাতি, এই সুন্দর পাখিটি গাছের ডালের উপরে এই সুন্দর পাখিটি। আশ-শামসুল মুশরিকাতু তালিআতুন বা'দাল ফাজরি ওয়া গারিবাতুন ক্বাবলা সালাতিল মাগরিবি, আলোকিত সূর্য উদিত হয়েছে ফজরের পরে এবং ওয়া গারিবাতুন ক্বাবলা সালাতিল মাগরিবি, এবং অস্তমিত হয়েছে মাগরিবের নামাজের পূর্বে। তরজমা কি এমনই হুজুর? অস্তমিত হয়, অস্তমিত মানে উদিত হয়। আশ-শামসুল মুশরিকাতু, আলোকিত সূর্য উদিত হয়, বাদাল ফাজরি, ফজরের পর, ওয়া গারিবাতুন ক্বাবলা সালাতিল মাগরিব, এবং মাগরিবের নামাজের পূর্বে অস্তমিত হয়। অস্তমিত। আন-নাজমুল মুতালাইয়ুন ফিল লাইলি, পরিপূর্ণ নক্ষত্রগুলো ফিল লায়ালি, রাতসমূহের মধ্যে। মুতালাইয়ুন অর্থ চাকচিক্য, উজ্জ্বল। তাহলে আন-নাজমু তারকাটি জ্বলজ্বলে বা উজ্জ্বল, মুতালাইয়ুন জ্বলজ্বলে বা উজ্জ্বল, ফিল লায়ালি রাতের বেলায় বা রাতে তারকারাজি বা তারকা কি ঝলঝলে বা উজ্জ্বল বা আলোকিত। জি। আল মাউস সাফিয়্যু, স্বচ্ছ পানি, ওয়াল হাওয়াউন নাকিয়্যু, এটাও স্বচ্ছ বাতাস মনে হয় নাকি হুজুর? নাকিয়্যু অর্থ নির্মল বাতাস, নির্মল বাতাস। ওয়াল আরদুল মুহাইয়িদু, এবং মাহিদু ওয়াল আরদুল মাহিদু, এটার অর্থ কি হুজুর? বিস্তৃত ভূমি। মিন কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরত থেকে বা আল্লাহর কুদরতের দ্বারা। ওয়া আয়াতুহু সুবহানাহু ওয়া তাআলা, এবং তার নিদর্শন সুবহানাহু ওয়া তাআলা, আয়াতিহি আল মাউ সাফিয়্যু ওয়াল হাওয়াউন নাকিয়্যু ওয়াল আরদুল মাহিদু মিন কুদরাতিল্লাহি ওয়া আয়াতিহি সুবহানাহু ওয়া তাআলা, স্বচ্ছ ও নির্মল বাতাস, বিস্তৃত ভূমি, আল্লাহর কুদরত ও নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত।
অনুবাদটা বুঝেছেন? জি হুজুর, স্বচ্ছ জি পানি, নির্মল বাতাস এবং বিস্তৃত জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। কুদরত নিদর্শনাবলীর আল্লাহ অন্তর্ভুক্ত। তাআলার জি কুদরত ও নিদর্শনের অন্তর্ভুক্ত। জি আহসান আন্নাসু তাইয়্যিব। ওয়াদ-দাওয়াবু ওয়াল আনআমু ওয়ান নাবাতাতু। নাবাতাতু। জি জি হুজুর। আন্নাসু ওয়াদ দাওয়াবু মানুষ ও চতুষ্পদ জন্তু, ওয়াল আনামু এবং গবাদি পশু, ওয়ান নাবাতাতু এবং উদ্ভিদ, উদ্ভিদ। কুল্লুহা সবগুলোই মাখলুকুন সৃষ্ট, সবগুলোই সৃষ্টি, সবগুলো মাখলুক। ঠিক আছে? জি হুজুর। অথবা এখানে আপনি মাখলুকুন এর জায়গায় মাখলুকাতুন দিতে পারেন, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে? জি হুজুর। জি আহসান তাইয়্যিব, মাশাআল্লাহ। তাহলে বুঝেছেন? সবাই কি বুঝেছেন? আমি বুঝেছি হুজুর। অন্যরা সবাই বুঝেছেন? নিচের আমি প্রশ্নগুলোর একটু, আলোচ্য আমার এখানে একটু দুর্বলতা আছে। সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে, ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখুন প্রশ্নোত্তর পর্ব আছে, এগুলো একটু করুন। প্রশ্নোত্তর পর্ব, মান যাহাবা ইলাল মাদ্রাসাতি, একজন প্রশ্ন করুন আর একজন উত্তর দিন। আপনি প্রশ্ন করুন জাফর ইকবাল, এবং মাইনুদ্দিন আপনি উত্তর দিন। জি মান যাহাবা ইলাল মাদ্রাসাতি। আত-তিলমিযু যাহাবা ইলাল মাদ্রাসাতি। মান যাহাবাত ইলাল বাইতি। আল-বিনতু যাহাবাত ইলাল বাইত। মেয়েটি মান খালাস, মাদ্রাসায় গেল। জি বলেন। মান খালাসা আলাল বাসাত, আলাল বাসাতি। আল-ওয়ালাদু জালাসা আলাল বিসাতি। মান নাজিরু ইলাল মান জাহু, নাযারা। মান নাজারা ইলাল জাহরতি। আল-মালি নাযারা ইলাল আল-বাসাত। আল-বুস্তানি নাযারা ইলা যাহরাতি। মান খরাজা জুনাইনাতি। মিনাল জুনাইনাতি। হামিদ খরাজা মিনাল জুনাইনাতি। হামিদুন খরাজা মিনাল জুনাইনা। মান খরাজা মিনাল ফাসলি। সাজিদুন খরাজা মিনাল ফাসলি। মান কদিবুম মিনা, যে কোনো কিছু বানাই দেওয়া যাবে, মানে যেটা আছে সেটাই দিচ্ছে আর কি। জি বলেন ভাই। মান কদিবুম মিন, মান কদিবুম মিন, মান কদিমা। মান কদিমা মিন সাফারিল হজ্জ। আল খালু সাফারা মিন, আল খালু কদিমা মিন সাফরিল হজ্জ। আল আখুল কারীম, আল আখুল আল কারীম। আখুল কারীম। মান রাজা, মান তারা, মান তারাকায়া। মিন তুর্কিয়া, তুর্কিয়া। আল খালু রাজা মিন তুর্কিয়া। ماذا طالعات بعد الفجر وغاربات قبل الصلاة المغرب. مغربي. الشمس المشرقة طالعة بعد الفجر وغاربة قبل صلاة المغرب. ماذا مطلع في الليل. মুতালালিউন, মাযা মুতালালিউন ফিল লায়ালি। ماذا متلألئ في الليل. ليالي. النجم ليالي. متلألئ في الليالي. النجم متلألئ.
মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে এখানে দেখুন শব্দার্থগুলো দেওয়া আছে, আশা করছি এগুলো ভালো করে পড়ে নেবেন। আজকে আমাদের ইচ্ছা ছিল যে 2টি পাঠ একসাথে পড়বো, 11তম পাঠগুলো পড়বো, তবে 11তম পাঠটি আপনারা পড়ে নিয়ে আসবেন। নিচের কথোপকথনটি একে অপরের সাথে বারবার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতুমা? আনা নাহনু নাবিলুন ওয়া রাশিদুন। ওয়া মান হাদিহি উখতুনা সুআদু। মা ফি ইয়াদিহা কিতাবুন ওয়া দাফতারুন। এগুলো আপনারা একটু পড়ে আসবেন সবাই, ঠিক আছে? জি ভালো হুজুর। করে একটু পড়ে আসবেন। এরপরে উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলো এখানে বসাতে হবে, এগুলো বসাবেন। এরপর হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ করা দেওয়া আছে, এটা একটু পড়বেন, জি ঠিক আছে? হুজুর, ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী ক্লাসে 12তম পাঠ থেকে শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? যেমন ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর কালাম, এটাকে আরবিতে কিভাবে করব? আল আল কোরআনু কোরআন কালামুল্লাহ। আল কোরআনু কালামুল্লাহ। একদম একদম সহজ। হাদিস রাসূলের কালাম। আল হাদিসু কালামুর রাসূলি। আল হাদিসু কালামুর রাসূলি। একদম সহজ। আমরা রাসূলের উম্মত। নাহনু নাহনু উম্মাতুর রাসূলি। উম্মাতুর রাসূল। উম্মাতুর রাসূলি। এইভাবে নামাজ সকল মুসলমানের উপর ফরজ। তাহলে আস-সালাতু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আলা কুল্লি মুসলিমিন অথবা আলাল মুসলিমিনা, ঠিক আছে? এভাবে করব। পারবো না ইনশাআল্লাহ? যেটা ইনশাআল্লাহ। হবে গ্রুপে জিজ্ঞেস করব। আর এইখানে দেখুন বাংলা শব্দার্থ দেওয়া আছে, যে সকল বাংলা অর্থ নাই সেগুলো অর্থ আপনারা জেনে নিতে পারবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারবেন। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।